এনসিইআরটি প্যানেলের চেয়ারপারসন সিআই আইজাকের মতে ভারত নামটি প্রাচীন ভারতীয় সংস্কৃতির সাথে আরও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তিনি বলেছেন যে এই পরিবর্তনটি দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে। এই সিদ্ধান্তটি কিছু বিতর্কের জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন যে এটি একটি অপ্রয়োজনীয় পরিবর্তন যা দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে। অন্যদিকে অনেকে মনে করছেন যে এটি একটি ইতিবাচক পদক্ষেপ যা দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও ভালোভাবে প্রতিফলিত করবে। এনসিইআরটির সিদ্ধান্তটি 2024 থেকে 25 শিক্ষাবর্ষ থেকে কার্যকর করা হবে। এর মানে হলো যে নতুন পাঠ্যপুস্তকগুলিতে ভারত নামটি ব্যবহার করা হবে। ভারতের নাম পরিবর্তন নিয়ে বহুদিন ধরে বিতর্ক চলছে। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলো এনসিইআরটি। সব পাঠ্য বইতে ইন্ডিয়ার বদলে দেশের নাম ভারত করার সুপারিশ করেছে তারা। এনসিইআরটির এই সুপারিশকে স্বাগত জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। তারা বলেছেন তাদের মতে ইন্ডিয়া নামটি ঔপনিবেশিক শাসনের সময় ব্রিটিশরা দিয়েছিল, ফলে এই নামটি বাদ দিয়ে ভারত নামটি ব্যবহার করা উচিত। কিন্তু কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল এই সুপারিশের বিরোধিতা করেছে। তাদের মতে ইন্ডিয়া নামটি স্বাধীনতার পর থেকেই ব্যবহৃত হয়ে আসছে, তাই এই নামটি পরিবর্তন করা উচিত নয়। এনসিইআরটির এই সুপারিশ নিয়ে দেশের বিভিন্ন মহলে নানা আলোচনা থেকে সমালোচনা চলছে। কেউ কেউ মনে করছেন এই সুপারিশ দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরতে সাহায্য করবে, আবার কেউ কেউ মনে করছেন এই সুপারিশ কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মাত্র। এনসিইআরটির এই সুপারিশ দেশের নাম বিতর্ককে আরও জটিল করে তুলতে পারে। এই বিতর্কের সমাধান কিভাবে হবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। These committees are filled with RSS men and women. Sorry, RSS don't admit any woman, but are like-minded. On the other hand, it is in the Constitution. I will just urge upon you and through you to the people of India, whether you go by the Constitution or by some this government-sponsored committees. The opening sentence of the Constitution says, "We the people," in the preface. So first is the people, and people of what? Which country? India, that is Bharat. India, that is Bharat. So, why they are doing it? Because it's Hinduization and Hinduization. They want to create a Hindu Rashtra, and they want to make Hindi as a national language. They don't accept this diversity. We have many people, many languages. We have many religion, caste, subcaste, different traditions. India is as a whole embracing all this. According to Rabindranath Tagore, it's a huge ocean where so many tributaries have filled this with different streams. So these different streams of culture they don't accept. And that's why they are doing this. It's against the unity of the country, against the concept that India is standing for, and this is against the tradition, golden tradition that we have inherited from our 200 years of freedom struggle. ইন্ডিয়া ভারত এ নিয়ে বিতর্কের কি আছে? এনসিআরটি ভারত নামটাকে গ্রহণ করেছে, যা করেছে সংবিধান বহির্বিরোধী কিছু করেনি। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, সবাই তো ছোটবেলা থেকে এটাই পড়লেন। আমাদের এই দেশটার নাম ভারতবর্ষ। ভারত সেই নামকে যদি কেউ অন্য নামে মাঝখানে কিছুদিন ডেকে থাকে, তাহলে কি ভারতবর্ষ বদলে যাবে? ভারত শব্দটা উবে চলে যাবে? এটা হয় কোনো সময়? যা হয়েছে নিয়ম মেনে হয়েছে, যা হয়েছে তা সংবিধান সম্মত, যা হয়েছে সেটা বিরোধিতার জন্য বিরোধিতা কেউ করতে পারে, অযথা কেউ রাজনৈতিক বিতর্ক সংবাদ মাধ্যমের কিছুটা সময় কেড়ে নেবার চেষ্টা করতে পারে, সুবিধা কিছু হবে না। নতুন জাতীয় পাঠ্যক্রম ফ্রেমওয়ার্কের আওতায় এনসিইআরটি তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য নতুন পাঠ্যক্রম তৈরি করেছে। এই পাঠ্যক্রমে ভারতীয় সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের উপর জোর দেওয়া হবে। এই কমিটিতে ফিল্ড মডেল বিজয় মঞ্জুল ভার্ভাগ, প্রধানমন্ত্রীর মুখ্য অর্থ উপদেষ্টা বিবেক দেবরায়, আরএসএস অনুমোদিত সংস্কৃতি ভারতী ও প্রতিষ্ঠাতা সদস্য চামুকৃষ্ণ শাস্ত্রী, সমাজসেবী সুধামূর্তি এবং গায়ক শঙ্কর মহাদেবানও রয়েছেন। এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণপত্রে এবং সরকারি নথিতে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার বদলে
প্রেসিডেন্ট অফ ভারত এবং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়ার বদলে প্রাইম মিনিস্টার অফ ভারত লেখার ফলে দেশের নাম পরিবর্তনের জল্পনা শুরু হয়েছে। সমর্থনকারীরা এ বিষয়ে বলেছেন ভারতের নাম ইংরেজিতে ভারত করা উচিত, কারণ ইন্ডিয়া নামক গ্রিক শব্দ ইন্দু থেকে এসেছে। এই নামটি ভারতের পুরো সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রতিফলিত করে না। তবে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।